নবীকে ওর কমের আগুনে ফেলেছিল? জোরে বলেন। হায় রে আল্লাহ, যদি এখনি বলে দিই যে হাজি ভাই অমুক ভোজপুরি ফিল্মে কয়টা গান আছে, পট করে বলে দিল। হ্যাঁ, ইব্রাহিম নবীকে, কোন নবী? জোরে বলেন। ইব্রাহিম নবীকে আগুনে ফেলছেন, বাদালের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি বাদালের ফেরেশতা, মেঘের ফেরেশতা হাজির হয়ে গেছি। একবার আপনি আদেশ করে দেন, আমি এমন পানি বর্ষাবো সমস্ত আগুনকে আমি নিভিয়ে দিব। ইসরাফিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ও আল্লাহর দোস্ত, আল্লাহর নবী, আপনার কম আপনাকে আগুনে ফেলেছে, একটু আপনি আদেশ করে দেন, আমি এক সঙ্গে সমস্ত আগুনকে আমি নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন? ও বাদালের ফেরেশতা, ও ইসরাফিল ফেরেশতা, তোমরা শুনে নাও, তোমাদের সাহায্য আমার দরকার নয়। আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে বাঁচান, আল্লাহ নিজে আমাকে সাহায্য করবেন, মদদ করবেন। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আমিন আরশ থেকে আগুনকে ডাকতে বলছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আয় আগুন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে আদেশ করি, আগুন রে, তোর কাজ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া রে আগুন। আমি আল্লাহ তোকে এই জন্য তৈরি করেছি, তোর ভিতরে যা পড়বে, সাপ বিচ্ছু, মানুষজন, ব্যাং, যা পড়বে তুই জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি আগুন। কিন্তু আগুন রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করি আগুন। আমার বন্ধু, আমার দোস্ত ইব্রাহিম তোর ভিতরে যাচ্ছে। আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, আমার ইব্রাহিমের শরীর পোড়া করে দূরের কথা, আমার ইব্রাহিমের প্রাণ যাওয়া দূরের কথা, এ আগুন আমার ইব্রাহিমের শরীরের যেন একটা রুয়া পর্যন্ত না জ্বলে। নারে তাকবীর বলেন। ইব্রাহিম নবী জ্বলেছিলেন, জ্বলেছিলেন কি? আরেকটা শুনেন, আগুন আগুন শুনলে, আগুন আল্লাহর কথা শুনছেন, কিন্তু হায়রে হতভাগা মানুষ আমরা। একটা লোক ছিল, খুবই গুনাহ করেছে, পাপ করেছে। এই যে আমরা বলি না, বুড়িয়ে গেছি, জোয়ানি বয়সে করব না, আবে বুড়াবো তখন করব। এই মতো একটা লোক পাপের পরে পাপ, গুনার পরে গুনাহ করেছে। সহিহ হাদিস, গল্প কিসসা কাহিনী নয়। লোকটা যখন মরবে, তার কয়েকটা বেটা ছিল, সবটি বেটাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর তখন বলছে, বেটা রে, আমি কখন মরে যাব জানি না, তুই একটা কাজ করিস বেটা। বলছে কি? এই লোকটাকে মাঝখানে হাঁটছে, যে একে বসাও, একে বসাও, এই মাঝখানে কে আছে, একে বসাও, ডিস্টার্ব হয়ে যায়, একে বসাও, নাবি না আছে, ওর কাজ পাচ্ছে হবে, এখন ওকে বসাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক পাপ করেছে, গুনাহ করেছে, নেকি খুব কম করেছে, এবার মরবে, তার কিছুদিন আগে বেটাটাকে ডাকতে বলছে, বেটারে, আমি যখন মরে যাব রে বেটা, খবরদার তোর আমাকে জমিনে দফন করবি না। আমার লাশটাকে লোকরে জমা করে, কাঠ জমা করে, কয়লা জমা করে আমার লাশটাকে তোরা ছাই করে দিবি, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি রে বেটা। বাপ ওসিয়ত করছেন, বেটা আমি মরবো, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি। তখন ওর বেটারা বলছে, হাজি বাপু, লোক কি বলবে, তোমাকে যে লাশ জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, ছাই করে দেবো, লোক কি বলবে? এবার বাপ বলছেন, বেটারে, লোক কি বলবে রে বেটা, আমার সেটা দেখা নাই। বেটারে, আলিম ওলামার মুখ থেকে ওয়াজ শুনেছি, এ বেটা নসিহত শুনেছি, বেটারে ভালো আমল করতে গেলে আল্লাহ জান্নাত দান করবেন, আর মন্দ আমল করতে গেলে বেটা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। বেটারে, আমি এতদিন জীবনে ভালো আমল করতে পারিনি রে বেটা, নামাজ রোজা দান খয়রাত ভালো করে করতে পারিনি। আয় আমার আদরের সন্তান, এখন আমার জাহান্নাম বলে ডর হয়েছে, ভয় হয়েছে রে বেটা। যদি আল্লাহ জাহান্নাম সত্য হয়, তাহলে মরার পর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে দিবে। এই জন্য বেটারে, আমার নেকি কম, আল্লাহর জাহান্নাম দেখে ডর লাগছে রে বেটা, ভয় লাগছে। এই জন্য রে সন্তান, আমি মরে যাব, আমাকে তোরা জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আমার আল্লাহ যেন আমাকে ঢুঁড়ে না পায়, আমার আল্লাহ যেন আমাকে খুঁজে না পায়, না আমাকে খুঁজে পাবে না, জাহান্নামের ভিতরে শাস্তি দিবে। বেটারে একটা কাজ করবি
করবি রে বেটা, আমার লাশটা যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, আমার লাশটা যখন ছাই হয়ে যাবে, আমার কলেজার টুকরা সন্তানেরা আমার ছাই কোটাকে 3 ভাগ করবে। 1 ভাগ তোমরা বাতাসে ছিটিয়ে দিবে, 1 ভাগ তোমরা জমিনে পুঁতে দিবে, 1 ভাগ ছাই নিয়ে যে তোমরা সমুদ্রে নদীতে ভাসিয়ে দিবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। আপনারা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বিতীয়বার তাকে জীবিত করতে পারবেন? বিশ্বাস আছে? আরো জোরে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ মা বাবার নুতফা থেকে, মায়ের রহম থেকে আল্লাহ যদি 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করতে পারেন, তা আল্লাহ ছাই থেকে মানুষ করতে পারবেন না? পারবেন কি পারবেন না? আল্লাহ কেমন করে করবেন আর উদাহরণ অনেক আছে, আমি ওদিকে যাব না। ঠিক লোকটা যখন মরলো তাকে জ্বালিয়ে দেওয়া হলো, আর ছাইকোটাকে 3 ভাগ করে একটা বেটা পাহাড়ের উপরে ছাইকোটাকে ছিটিয়ে দিলে 1 ভাগ, 1 ভাগ জমিনে পুঁতে দিলে, 1 ভাগ পান্তা বইয়ে দিলে। এবার বেটারা বাড়িতে আসতে শুরু করেছে, রাস্তা দিয়ে আছে, এখনো বাড়ি পৌঁছেনি। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আদেশ করছেন, বাতাস রে, এ বাতাস তুই শোন। আল্লাহ জমিনকে বলছেন, জমিন রে তুই আমার কথা শোন। আল্লাহ পানিকে বলছেন, পানি রে তুই আমার কথা শোন। এ বাতাস, এ আগুন, এ মাটি, এ পানি আমার কথা শোন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, তোমরা 3 ভাগ করে 3 জায়গাতে ছাইগুলাকে ছড়িয়ে দাও হয়েছে। তোমরা 3 জায়গার ছাইগুলাকে 1 জায়গাতে তোমরা করে দাও। এবার ছাই যখন 1 জায়গাতে জড়ো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ছাইকে বলছেন, কোন এ ছাই তোমরা হয়ে যাও, কোন হয়ে যাও, কি হয়ে যাও, মানে মানুষ হয়ে যাও। ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশে সঙ্গে সঙ্গে ছাই মানুষ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে তখন বলছেন, বান্দারে এরকম কাজ তুমি কেন করেছিলে রে বান্দা? কেন তোমার ছেলেরাকে এরকম কাজ তুমি করতে বলেছিলে রে বান্দা? এবার লোকটা তখন ককতে মিনতি দিয়ে বলবে, আল্লাহ তুমি সবই জানছো, তুমি আমার অন্তরের মালিক আল্লাহ জি। আল্লাহ আমি ভালোবেসে আমল করতে পারিনি। আল্লাহ মরার টাইমে, মরার সময়তে তোমার ডর হয়েছে, ভয় হয়েছে আল্লাহ জি। আল্লাহ আমার মরার সময়তে তোমার ডর হয়েছে, জাহান্নামের ভয় হয়েছে। আল্লাহ তোমার শাস্তি দেখে আমাকে ভয় লেগেছে, এই জন্য আমার ছেলেরাকে আমি এই কাজটা করতে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে মরার টাইমে যখন তুমি তওবা করেছো, মরার টাইমে যখন তুমি আমাকে ডরালছো, ভয় করেছো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দুয়ার তোমার জন্য খুলে দিলাম। যাও রে বান্দা, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার গুনাহকে maaf করে তোমাকে আমি জান্নাতে করে দিলাম। এই হাদিসটা কেন বললাম? আরে মুসলমান, যদি বাতাস আল্লাহর কথা শুনতে পারে, যদি মাটি আল্লাহর কথা শুনতে পায়, পানি যদি আল্লাহর কথা শুনতে পায়, আগুন যদি আল্লাহর কথা শুনে যদি ইব্রাহিম নবীর প্রাণ বেজে যায়, তবে বলেন জান্নাত জাহান্নাম কবর কেন আল্লাহর সামনে কথা বলতে পারবেন না? পারবেন? যারা বলেন পারবেন। ওরে আল্লাহ, এ ভাই একটু মেহেরবানি করে এদিকে আসবেন না জি ভাই। যারা দাঁড় হয়ে আছেন ভাই, রাস্তা ছেড়ে দেন ভাই, রাস্তা ছেড়ে বসেন ভাই। এ ভাই আরেকটা মজার আপনাকে কথা শুনিয়ে দিই, সাহাবায়ে কেরাম শুনেছেন। আচ্ছা বলেন তো, এই বাঁশ কথা বলতে পারবে? বাঁশ কথা বলতে পারবে? বিশ্বাস আছে? গাছ কথা বলতে পারবে? বিশ্বাস আছে? ইমাম সাহেব মসজিদে যখন দাঁড়িয়ে খুতবা দেন, ওইটাকে কি বলি আমরা? জোরে বলেন। মিম্বার। নবীজি শুরুতে প্রথমে খাজুরের একটা মিম্বার করা হয়েছিল, খাজুরের গোড়া, খাজুরের জড়ে ওয়াতি দাঁড় হয়ে মিম্বারে খুতবা দিতেন। এবার একজন বুখারী শরীফের হাদিস, একজন মহিলা এসে তখন বলছেন, হুজুর আমার একটা সুন্দর ফার্নিচার মিস্ত্রি আছে, যদি আপনি আদেশ করেন তা আপনার জন্য একটা নতুন মিম্বার করে দেব। রাসূল বলছেন, ঠিক আছে নিয়ে এসো। এবার নতুন মিম্বার হয়ে গেল। ওই নতুন মিম্বারে যখন মসজিদে এসেছে, নতুন মিম্বারে রাসূল দাঁড় হয়ে খুতবা শুরু করেছেন, আর ওই পুরাতন মিম্বারটাকে এক সাইডে হটিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। এবার খুতবা দিতেছেন, মসজিদের ভিতরে বাচ্চার কান্নার মতন আওয়াজ। বাচ্চা যেমন হেঁকচি তুলে তুলে কান্দে না, দেখেছেন কোনদিন কান্দে? হেঁকচি তুলে তুলে কান্দে, এরকম মতন কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবার দল, কার ছেলে মসজিদের ভিতরে কাঁদছে? আমি নবী কান্নার আওয়াজ শুনতে পাই।
সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো কান্নার আওয়াজটা আমরাও শুনতে পাই গো নবীজি, কিন্তু কে কান্দে আমরা দেখতে পাই না। এবারে হঠাৎ করে নবীজি দেখছেন ওই পুরাতন মিম্বার, যে মিম্বারটাকে সাইডে হটিয়ে দেওয়া হয়েছিল, ওই মিম্বারের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। এবার নবীজি খুতবা থেকে নেমে গেলেন, দাঁড় নেমে গেলেন, নবীজি মিম্বার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর এবার ওই পুরাতন মিম্বারের উপরে এরকম ভাবে হাত ফিরিয়ে দেন, এ মিম্বার তুমি কেন কান্দো? মিম্বার তুমি চুপে যাও। এ পুরাতন মিম্বার তুমি কান্দো কেন? তুমি চুপে যাও। আপনারা জানেন আপনার বাড়িতে যদি আপনার ছেলে মেয়েরা কান্নাকাটি করে, যত আপনি আদর করবেন, বেটারে চুপে যা, মাগে চুপে যা, কান্দিস না, দেখবেন ছেলেটা আরো ফুলে ফুলে কান্দবে। কান্দে না, যত আপনি তাকে চুপতে বলবেন আরো ছেলেটা ফুলে ফুলে কান্দবে। এই মুসলমান, দয়ার নবী যখন বললেন পুরাতন মিম্বার তুমি কেন কান্দো, তুমি চুপে যাও, চুপে যাও, যত নবী চুপতে বলছেন আরো ফেফড়ে ফেফড়ে কাঁদছি। এবার দেখেন পুরাতন মিম্বারের কিন্তু মুখ ফুটে গেল। পুরাতন মিম্বার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা পুরাতন মিম্বার, আমার উপরে দাঁড় হয়ে হয়ে আপনি খুতবা দিচ্ছেন গো নবীজি, আপনার কথা আমি পাঞ্জর থেকে আমি শুনতে পাচ্ছিলাম। এখন আপনি আমাকে পুরাতন বলে সাইডে হটিয়ে দিয়েছেন, দূরে হটিয়ে দিয়েছেন। এখন তো আপনি আর আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিবেন না, আপনার কথাগুলো আর আমি পাঞ্জর থেকে শুনতে পাবো না বলে আমার ভিতর থেকে কান্নার আওয়াজ আমি কাঁদছি। এই মুসলমান, একটা পুরাতন মিম্বার, একটা কাঠ, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, সেই পুরাতন মিম্বারের হিসাব হবে না কিয়ামতের দিন। সেই মিম্বার জান্নাত যাবে না, জাহান্নামও যাবে না। সেই মিম্বার যদি নবীর কথা শোনার জন্য যদি কান্দে, হেরে হতভাগা মুসলমান, আমরা কেমন মুসলমান, জাহান্নাম থেকে আমরা ভয় করি না, ডর করি না। এত বড় দিনী মজলিসে কত লোক এখন আমরা বাজারে ঘুরে বেড়াচ্ছি, এখানে নবীর হাদিসের বয়ান হয়, এখানে কোরআনের বয়ান হয়, জান্নাত জাহান্নামের বয়ান হয়, তবে মুসলমান আমরা জাহান্নাম দেখে ভয় করি না। নারে তাকবীর। ভাই, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হবে নাকি? এবার পাঁচার দোয়াটা কিন্তু আমি পরে বলবো ইনশাআল্লাহ, সাইডে রাখলাম আমি দোয়াটাকে, শেষের বেলাতে দোয়াটাকে দিয়ে যাব ইনশাআল্লাহ। ফজরের নামাজের পর পড়তে হবে, আর এদিকে মাগরিবের নামাজের পর পড়তে হবে, 3 বার করে পড়তে হবে। আর ছোট্ট দোয়া একবারে মুখস্থ করে আপনারা ইনশাআল্লাহ পাঠিয়ে দেব। তবে ভাইরে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ কোনোদিন মন ভরে ওয়াজ করব আপনাদের সামনে সম্পর্কে। ভাই, এই